ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই জানেন না যে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, গার্মেন্টস নিট কম্পোজিট বা গার্মেন্টস টেক্সটাইলে কিভাবে কত সুন্দর করে ক্যারিয়ার গড়ে লাইফ লিড করা যায়। যারা অনার্স মাস্টার্স, MBA, MSc, MSS টেক্সটাইলে BSc করে অনেকেই চাকরি পাচ্ছেন না বা চাকরি খুঁজে খুব হয়রান হয়ে গেছেন, বাবা মার বকুনি খাচ্ছেন, সমাজের বোঝা হয়ে গেছেন, রাষ্ট্রের বোঝা হয়ে গেছেন। তারা আর দেরি না করে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোনো এক জায়গায় ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, MTO ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসাবে জয়েন করেন। চেষ্টা করেন, পেয়ে যাবেন। আর আমার এই ভিডিও, আমার এই ইউটিউবের চ্যানেলটা আপনারা দেখলেই আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কীভাবে ক্যারিয়ার গড়া যায়। প্রথমে আমরা যদি বলি, বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বড় বড় কোম্পানিগুলোতে কতগুলো ডিপার্টমেন্ট বা কতগুলো সেকশন আছে। যদি একটা বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো একটা ছেলে প্রথমে অ্যাডমিনের MTO হিসাবে জয়েন করে, তার অনেক সুন্দর ক্যারিয়ার আছে। 1-2 বছর, 3 বছর, 4 বছর পরে সে লোককে ভালোভাবে পৌঁছে দিতে পারবে। ঠিক কমপ্লায়েন্সেও একই অবস্থা। বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পড়ে বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে যদি কেউ কমপ্লায়েন্সে কাজ করে তাহলে তারও ভালো ক্যারিয়ার আছে। ঠিক তেমনইভাবে HR ডিপার্টমেন্টেও তার সুন্দরভাবে ক্যারিয়ার করতে পারবে। তার মানে অ্যাডমিন, HR অ্যান্ড কমপ্লায়েন্স, এই 3টা সেকশনেই একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা মাস্টার্স পাস ছেলে যদি ইচ্ছা করে, পড়া শেষ করার সাথে সাথে যদি কেউ জয়েন করে তাহলে গভর্নমেন্টের 30 বছর এজ হতেই এদিকে সে অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। তারপরে যদি আসি প্ল্যানিংয়ে, একটা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে যদি প্ল্যানিংয়ে জয়েন করে, MTO ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, তার ক্যারিয়ারও খুব ভালো। 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পরে সে অনেক বড় একটা লক্ষ্যে পৌঁছে যাবে। তেমনি মার্চেন্ডাইজিংয়ের কথা তো বলা বাহুল্যই। মার্চেন্ডাইজিং তো একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটা পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিট কম্পোজিট একটা হার্ট বলা যায়, হৃদপিণ্ড বলা যায়। যদি কেউ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার MRD ডিপার্টমেন্টে, MRD বা মার্কেটিং ডিপার্টমেন্টে জয়েন করে বা কাজ শেখার চেষ্টা করে, কাজ জানার চেষ্টা করে, তার জন্য 2-3 বছরই যথেষ্ট ক্যারিয়ার গড়ার জন্য। যদি সদ্য পাশ করে একটা ছেলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জয়েন করে যে কোনো একটা সেকশানে, তার সহপাঠীরা গভর্নমেন্টের চাকরি বাজার খুব কঠিন। চাকরির বাজারে এত কম্পিটিশন, যেটা বলা বাহুল্য, খুবই কম্পিটিশন চাকরির বাজারে। যদি তার ইয়ারমেটরা সরকারি চাকরির আশায় খুঁজে, আর ওর ছেলেটা 25 বছরে, তার 25 বছর পরে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ঢুকলো কোনো একটা সেকশানে, 5 বছর, 30 বছর পর্যন্ত, 5 বছরে সে ম্যানেজার হয়ে যাবে। ফর এক্সাম্পল সর্বনিম্ন ম্যানেজার, তারপরে আরও বড় কিছু হতে পারে যদি সে তার পারফরমেন্স দেখাতে পারে, তার নৈপুণ্যতা সে দেখাতে পারে। তাহলে আমি বললাম অ্যাডমিন, HR অ্যান্ড কমপ্লায়েন্স এবং প্ল্যানিং, মার্চেন্ডাইজিং। এবার যদি বলি প্রোডাকশন ইউনিটে কেউ যদি কাজ করতে চান, কাটিং, গার্মেন্টসে যদি বলি কাটিং সেকশন, ক্যাট সেকশনের MTO, স্যাম্পল সেকশনের MTO, প্রিন্টিংয়ের MTO, এমব্রয়ডারিতে MTO, সুইং লাইনের MTO, ফিনিশিংয়ে MTO মানে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার। যদি টেক্সটাইলে আসি, একটা অপশন বাদ গিয়েছে, সেটা হচ্ছে স্টোরে যদি কেউ MT হিসাবে জয়েন করে তারও ক্যারিয়ার খুব ভালো। আবার যদি আসি কোয়ালিটি ডিপার্টমেন্টে যদি কেউ MTO মাস্টার ডিগ্রি পাস করে একটা ছেলে বা একটা মেয়ে যদি জাস্ট 2-3 বছর যদি কোনোভাবে কাজ শিখতে পারে, তার জন্য অনেক বড় একটা ক্যারিয়ার আছে।
তার লক্ষ্যে পৌঁছাতেও সময় লাগবে না। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলা অনেক অপরচুনিটি পাওয়া যায়, সবসময় পাওয়া যায়। তারপরে টেক্সটাইলে যারা বুটেক্স বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে টেক্সটাইলের চাকরি করতে চাচ্ছেন না, আমি তাদেরকে বলবো আপনারাও নিটিং কোয়ালিটি, ডাইং, ফিনিশিং, ডেলিভারি, কোয়ালিটি, R&D, ল্যাব, ওয়াশিং, এসব জায়গায় আপনারা MTO ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসাবে কোথাও না কোথাও জয়েন করতে পারেন। জয়েন করলে ক্যারিয়ারের আর পিছনে তাকাইতে হবে না এবং বাংলাদেশের বোঝাস্বরূপ আপনাদেরকে থাকতে হবে না, সমাজের বোঝাস্বরূপ আপনাদেরকে থাকতে হবে না, পিতামাতার হাতে বকুনি আর খেতে হবে না। আপনারা দেখবেন ঠিক 4-5 বছর পরেই 3-4-5 বছর পরেই আপনাদের লক্ষ্যে পৌঁছে গেছেন। সেজন্যই আমি বলবো যারা শিক্ষিত ভাই ও বোনেরা, যারা জব পাচ্ছেন না গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, চাকরি নিয়ে নেন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার যে কোনো একটা সেকশানে। যদি বলবেন যে গার্মেন্টসের প্রোডাকশন ইউনিট খুবই ভালো, ক্যারিয়ারের জন্য খুবই ভালো। আবার যদি ক্যাড বলতে CAD কম্পিউটার অ্যাডেড ডিজাইন, এই সেকশনও অনেক ভালো। এখানে যদি কেউ একজন যদি ডিপার্টমেন্টে বা সেকশনে ঢুকতে পারে তার ক্যারিয়ারও খুব ভালো। আবার যদি কাউকে বলি স্যাম্পলিংয়ে যদি বলি তার ক্যারিয়ারও খুব ভালো। প্যাটার্ন যারা কাটে, প্যাটার্ন মাস্টার, তারা প্যাটার্ন মাস্টার নামে পরিচিত। এদের অনেক টাকা স্যালারি দিতে হয়, অনেক টাকা স্যালারি পায় তারা মাস্টার ডিগ্রি পাস একটা ছেলে, তার প্যাটার্ন শিখতে বেশি সময় লাগবে না, জাস্ট কিছুদিন শিখলেই সে প্যাটার্নে কাজ শিখে যাবে। আর প্যাটার্নে কাজ শিখলেই তার ক্যারিয়ারের পিছনে তাকানোর কোনো সুযোগ নাই। আবার যদি বলি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খুব ইম্পর্ট্যান্ট একটা ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে যদি কেউ কাজ করতে চায় তার জন্য ক্যারিয়ারের খুবই ভালো। তার মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বা গার্মেন্টস নিট কম্পোজিটে, টেক্সটাইলের জগতে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক অপরচুনিটি, অনেক সেকশন, অনেক ডিপার্টমেন্ট, অনেক লোক লাগে, অনেক জনবল এবং অনেক স্যালারি স্ট্রাকচার অনেক হাই। এত পরিমাণ স্যালারি এই পাওয়া যায় যেটা বলার ভাষা নেই। এটা অবাস্তব কিন্তু সত্য, অবাস্তব হলেও সত্য যে এত টাকা স্যালারি, এত ফেসিলিটিস এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, একটু পরিশ্রম আছে, যে ডিউটিটা খুব মনোযোগ দিয়ে করতে হয়। সব জায়গায় প্রাইভেট অর্গানাইজেশনে তো সব জায়গাতেই জব রেসপন্সিবিলিটি একটু বেশি, যেহেতু এখানে কোটি টাকা, কোটি ডলারের কারবার। কোনো একটা অপশন থেকে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে অনেক টাকা লস হয়ে যায় এবং অনেক খেসারত দিতে হয়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হয়। সো আমি বলবো আপনারা আর বেকার না থেকে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনারা জয়েন করে ফেলেন, দেখবেন যে আপনাদের ক্যারিয়ার সুনিশ্চিত দাঁড়াই গেছে। এটা বলার অপেক্ষায় রাখে না। যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তাদের জন্য অনেক সহজ। দেখবেন যে কোনো একটা রেফারেন্সে, কোনো এক বড় ভাই বা কোনো এক রেফারেন্সে যদি কোনো এক জায়গায় ঢুকতে পারেন, ঢোকাটাও কঠিন, যেহেতু সার্কুলারও কম থাকে, তো রেফারেন্সেই ঢুকতে হয় মূলত। সার্কুলারও থাকে, সার্কুলারটা কম থাকে, ম্যানেজমেন্ট ট্রেনিংতে সার্কুলারও থাকে, আবার রেফারেন্সে ঢুকলেও ভালো, সার্কুলারে ঢুকলেও ভালো। এইটা ঢুকলেই হলো। যদি স্টোরের কথা যদি বলি, আপনি যদি স্টোরে জয়েন করেন 1 বছর, 2 বছর, 3 বছর পরে দেখবেন আপনি স্টোর ম্যানেজার হয়ে গেছেন, স্টোর AGM হয়ে গেছেন, স্টোর DGM হয়ে গেছেন, স্টোরের GM হয়ে গেছেন। অনেক বড় একটা ব্যাপার, অনেক টাকা স্যালারি তখন। যদি বলি মার্চেন্ডাইজিংয়ের ক্যারিয়ার করার ক্ষেত্রে আরও সহজ। বায়ার ডেভেলপমেন্টে তাদের ইম্পর্টেন্ট একটা পার্ট, তাদের কাজ হচ্ছে বাইরের সঙ্গে করসপন্ডেন্স করা। মেন মানে 80% কাজ তারা বাইরের সঙ্গে করসপন্ডেন্স করে, আর 20% কাজ তারা ফ্যাক্টরির সাথে, তারা মিডিয়া হিসেবে ফ্যাক্টরিকে প্রতিনিধিত্ব করে আর কি। কিন্তু এদের ফিউচার হচ্ছে আজকে ম্যানেজমেন্ট ট্রেনিং, কালকে জুনিয়র মার্চেন্ডাইজার, সিনিয়র মার্চেন্ডাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, AGM, DGM, GM, পরে CEO, মার্কেটিং হেড। পরে দেখবেন যে তারা বাইরের সঙ্গে যোগাযোগ করে একটা বাইং হাউস খুলে বসে আছে, কোটি ডলারে তাদের ব্যবসা বাণিজ্য শুরু হয়ে যাবে। জাস্ট একটু চোখ কান খুললেই আপনারা দেখতে পারবেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কত সুন্দরভাবে ক্যারিয়ার করা যায়।
কাটিংয়ের ক্ষেত্রে যদি কেউ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার কাটিং হিসাবে জয়েন করে, তার 2 বছর। কাটিংয়ের কাজ শিখতে 2 বছর বেশি লাগার কথা না। আমি মনে করব 2 বছরই এনাফ ফর অ্যানি এডুকেটেড পারসন। যদি কেউ একটা শিক্ষিত ছেলে 2 বছর বা 1.5 বছর যদি কাটিংয়ে কাজ শিখে বা কাজ করে, 2 বছর পরে সে কাটিংয়ের ম্যানেজার হয়ে যাবে। আর কাটিং ম্যানেজারের বেতন অনেক টাকা। কাটিং ম্যানেজারের বেতন, তার পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই, দেখবেন যে অনেক দূরে চলে গেছেন। আবার প্রোডাকশনেও একই অবস্থা। ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, কালকে ইনচার্জ, কালকে তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, PM, প্রোডাকশন ম্যানেজার, তারপরে AGM, DGM, GM হয়ে বসে আছে। অনেক বড় একটা ব্যাপার। আর গার্মেন্টস নিউজে কী পরিমাণ স্যালারি, ওই যারা জানে তারাই বোঝে। বাইরের লোক বুঝতে পারবে না যে কী পরিমাণ স্যালারি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে পাওয়া যায়। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কী পরিমাণ স্যালারি অন্য কোনো ট্রেডের লোক বুঝতে পারবে না। তারাই বোঝে যারা এই লাইনে কাজ করে এবং যারা কাজ শিখতেছে বা কাজ করতেছে এবং তারা পাচ্ছে ফেসিলিটি। অনেক ফেসিলিটিও পাওয়া যায়, অনেক হ্যান্ডসাম স্যালারিও পাওয়া যায়। দিন শেষে ফ্যামিলিরা সবাই ভালো থাকে, আত্মীয়স্বজন ভালো রাখা যায়, জাতিকে ভালো কিছু দেওয়া যায়। যেহেতু এটা বৈদেশিক মুদ্রা, যত ভালো কিছু করবে তাই বিদেশ থেকে বিদেশি রেমিটেন্স, বিদেশি ডলার এখানে অনেক একটা বড় একটা ব্যাপার। সো আমি বলবো যে আপনারা, আবারও বলি, আপনারা আমাকে আমার এই পেজটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট দিবেন। আমি আপনাদেরকে প্রতিদিন একটা করে কন্টেন্ট দিচ্ছি। আমার এই পেজটাকে যারা দেখতেছেন, যারা ফ্রেশার হিসাবে কোথাও কাজ করতে চান, আমার এই কন্টেন্টগুলো আপনারা দেখতে থাকবেন। দেখবেন যে আপনারা কোনো না কোনো এক জায়গায় ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসাবে জয়েন করতে পারছেন। ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের ইন্টারভিউ তখন দেওয়া লাগে না, তেমন কোনো ইন্টারভিউ দিতে হয় না। যেহেতু আপনারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো জানেন না, বুঝেন না, পড়াশোনা নিয়ে আসছেন, পড়াশোনা দিয়ে কিছু কোশ্চেন করে কোনো এক জায়গায় ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসাবে জয়েন করে ফেলবেন। আর এটার ফিউচার অনেক ভালো। আমি আপনাদেরকে বলি, আপনারা দেশের বোঝা, জাতির বোঝা, সমাজের বোঝা, বাবা মার বোঝা হয়ে থাকার কোনো দরকার নেই। আপনারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আজকে জয়েন করবেন, এই কামনায়। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।